যেতে চাই ঢাকা মেডিকেলে, সেখানে আছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। মনির, জানতে চাই বিভিন্ন পক্ষের সমস্যা সমাধানের যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলোর প্রতিফলন কেমন দেখছেন? স্যার, আসলে একটা অচল অবস্থা, এবং আপনি জানেন যে ঢাকা মেডিকেল সহ সারা বাংলাদেশের এই যে স্বাস্থ্য বিভাগে এই যে চিকিৎসকদের সেবা দেওয়ার ক্ষেত্রে শাটডাউন কর্মসূচি, সেই শাটডাউন কর্মসূচিতে আসলে বিপাকে হাজারো বা লাখো রোগী বা তাদের স্বজনরা। তো ঢাকা মেডিকেলেও তার আসলে ব্যতিক্রম নয়, আপনি সেটা বলছিলেন। তো একটা ভালো দিক বা ইতিবাচক দিক শুরু হয়েছে, যে এটা সমাধানে সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক আমরা দেখলাম একটা প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে সচিবালয়ে স্বাস্থ্য উপদেষ্টা তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশের আপামর চিকিৎসককে বলেছেন যে তাদের কর্মক্ষেত্রে ফেরত যেতে এবং যথাসম্ভব এই ঘটনাগুলোর বিচার করা হবে সরকারের পক্ষ থেকে এবং এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তারপরেও আমরা দেখেছি যে 4 দফা দাবি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ সহ অন্যান্য সারা বাংলাদেশের চিকিৎসক এবং ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল শিক্ষার্থীরা 4 দফা দাবিতে তারা আন্দোলন করছিলেন। কিছুক্ষণ আগেও তারা এই যে প্রশাসনিক ভবন, আমি যেখানে আছি সেখানে তারা অবস্থান নিয়েছিলেন। আচ্ছা, তো মিনিট 30 আগে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ আরও বেশ কয়েকজন সমন্বয়ক তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। কিছুক্ষণ আগে, মিনিট 10 আগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তিনিও এসেছেন এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একটু আগে একটা বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে স্বাস্থ্য উপদেষ্টার সাথে বৈঠক করছেন ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এবং রয়েছেন বিভিন্ন বিভাগীয় প্রধান। বিশেষ করে কালকে যে চিকিৎসকরা হামলার শিকার হয়েছিলেন সেই নিউরোসার্জারি বিভাগের প্রধান রয়েছেন। তো তারা যেটা ধারণা করা হচ্ছে যে একটা সমস্যার সমাধান আজকে এই মিটিংয়ে হতে পারে, একটা সিদ্ধান্ত আসতে পারে যে সেই চিকিৎসকের আন্দোলন আসলে শেষ হবে এবং রোগীদের এই যে কষ্ট হচ্ছে বা দুর্বিষহ কষ্ট হচ্ছে সেটা শেষ হতে পারে। মিটিং কিছুক্ষণ আগে শুরু হয়েছে, মিটিংটা শেষ হওয়ার পরে গণমাধ্যমের মাধ্যমে তারা এই মিটিংয়ের সিদ্ধান্ত জানাবেন। মনির, ধন্যবাদ আপনাকে ঢাকা মেডিকেল থেকে যুক্ত হওয়ার জন্য।